প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3555 বাংলা অনুবাদ। সাহল বিন সাদ আজ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলা একখানা চাদর সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরার জন্য আমি নিজ হাতে এটা বুনেছি। চাদরের প্রয়োজন অনুভব করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন। অতঃপর সেটাকে লুঙ্গির মতো করে পরিধান করে আমাদের নিকট আসলেন। তখন অমুক পুত্র অমুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা কি চমৎকার, এটা ও আমাকে পরতে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা। তিনি ও বাড়ির ভিতরে গিয়ে চাদরটা ভাঁজ করে তার নিকট পাঠিয়ে দিলেন। লোকজন তাকে বলল, আল্লাহর শপথ, কাজটা তুমি ভালো করনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন অনুভব করাটা ও পড়েছিলেন, আর তুমি তার ওর নিকট থেকে সেটা চেয়ে নিলে, অথচ তুমি জানো যে তিনি কোনো ও প্রার্থীকে বিমুখ করেন না। সে বলল, আল্লাহর শপথ, আমি এটা পরার জন্য ও তার কাছ থেকে চাইনি, বরং আমার কাফন বানানোর জন্য চেয়ে নিয়েছি। সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা যেদিন মারা গেল সেদিন সেটি তার ও কাফন করা হইল। হাদিসটি তাকিক সহি, বুখারীতে 1277, নাসাইতে 5321, আহমদে 22318, দারমিতে 71 নম্বর হাদিসটি রয়েছে।